সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল অনলাইন বাংলাতে। অনেক এইচওআই এবং নোডাল টিচাররা ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ ভেরিফিকেশন নিয়ে বেশ একটু চিন্তার মধ্যে আছেন। ভাবছেন হয়তো ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া কাজটি হবে না, তাই অনেকে সাইবার ক্যাফে থেকে করে নেওয়ার কথাও ভাবছেন। একদম চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গে আছি। কেন অন্য কোথাও গিয়ে নিজেদের মূল্যবান সময় ও অর্থ নষ্ট করবেন? প্রথমে আপনার মোবাইল ডাটা অন করে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং উপর দিকে ডান দিকের কোণে যে 3 ডট আছে এই 3 ডটে প্রেস করুন। 3 ডটে প্রেস করার পর নিচের দিকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটি চেক মার্ক করে নিন। এখন সিম্পলি সার্চ বক্সে লিখুন ঐক্যশ্রী বা ঐক্যশ্রী পোর্টাল। ঐক্যশ্রী বা ঐক্যশ্রী পোর্টাল লিখে সার্চ বক্সে সার্চ দিন। দেখবেন সঙ্গে সঙ্গে একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে অনেকগুলি অপশান দেখতে পাবেন। তার মধ্যে প্রথমের দিকে যে অপশানটা আছে আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি, wbmdfcscholarship.org। এর নিচে যে বড় করে ঐক্যশ্রী লেখাটি আছে ওই ঐক্যশ্রী লেখাটিতে প্রেস করুন। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আমাদের ঐক্যশ্রী পোর্টালের যেটি হোম পেজ, সেই হোম পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আমরা অনেকগুলি অপশান দেখতে পাচ্ছি, স্টেট এরিয়া, স্টুডেন্ট এরিয়া, ডিস্ট্রিক্ট এরিয়া এবং ইনস্টিটিউশন এরিয়া। আমরা অবভিয়াসলি ইনস্টিটিউশন এরিয়াতে ক্লিক করব। ইনস্টিটিউশন এরিয়াতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ইনস্টিটিউশন প্যানেলের হোম পেজটি খুলে যাবে। এখানে আমরা দুটি অপশান দেখতে পাচ্ছি, ইনস্টিটিউশন লগ ইন এবং লগ ইন ফর লিস্টেড ইনস্টিটিউট। আমরা ইনস্টিটিউশন লগ ইনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে, সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট। মানে আপনার ইনস্টিটিউশনটা যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছি, তাই আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবো একটা পপ আপ উইন্ডো আসবে, ওইটাকে ওকে করে দেবো। তারপর দেখবো আমরা ইনস্টিটিউশন লগ ইনের হোম পেজটি খুলে যাবে। এক মোবাইলে যেভাবে করলাম ওই একইভাবে ল্যাপটপে করে নিয়ে আমরা ইনস্টিটিউশন লগ ইনে এসে থামছি। এখন আমরা ইনস্টিটিউশন লগ ইনের পেজে চলে এসেছি। এখানে এইচওআই প্রোফাইল আপলোডের সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি বসিয়েছিলেন সেটি বসাবেন এবং নিচে ক্যাপচাটি বসিয়ে ওকে করবেন। আমি ইউজার নেম, পাসওয়ার্ড এবং নিচে ক্যাপচাটা বসিয়ে নিচে যে লগ ইন বাটন আছে এখানে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে ওটিপি ভ্যালিডেশনের একটা পেজ খুলে যাচ্ছে এবং পাশে একটা চৌকো বক্স আছে। এখানে আপনার রেজিস্টার মোবাইলে পাঠানো ওটিপিটি বসাতে হবে। এখন আমার রেজিস্টার মোবাইলে 4 অক্ষরের একটা ওটিপি চলে এসছে। আমি এই ঘরটিতে ওটিপিটি বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি একটা নতুন পেজ ওপেন হয়ে যাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডের। এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার এই পোর্টালে লগ ইন 10 দিনের বেশি হয়ে যায় তাহলে আপনাকে নতুন করে আবার পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে আমরা যে কারেন্ট পাসওয়ার্ড নিচে অপশানটি আছে, আমরা কারেন্ট পাসওয়ার্ডে যে পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করলাম সেই পাসওয়ার্ডটা বসাবো এবং যে নিউ পাসওয়ার্ড আছে তারপর নিচে যে নিউ পাসওয়ার্ড আছে এখানে আমরা একটা নতুন পাসওয়ার্ড সেট করব এবং নিচে কনফার্ম নিউ পাসওয়ার্ড আছে, মানে আমরা যে নিউ পাসওয়ার্ডটা সেট করলাম ওইটা আর একবার বসিয়ে কনফার্ম করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখতে পাবো একটা এসএমএসের মাধ্যমে জানিয়ে দিচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি। এটা ওকে করে দেবো। এটা ওকে করে দিলেই আমাদেরকে সঙ্গে সঙ্গে পোর্টালের হোম পেজে রিডাইরেক্ট করে দেবে। আবার এখান থেকে ইনস্টিটিউশন এরিয়াতে যাব। ইনস্টিটিউশন এরিয়াতে গিয়ে আবার একইভাবে আমরা ঠিক যে ইনস্টিটিউশন লগ ইন আছে এখানে ক্লিক করব। ইনস্টিটিউশন লগ ইন ক্লিক করলে আবার এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব এবং পপআপটাকে ওকে করে দেবো। ওকে করে দিয়ে আবার ইনস্টিটিউশন লগ ইনে চলে আসবো। এখানে আবার ইউজার নেমটি বসাবো এবং নতুন যে পাসওয়ার্ডটি সেট করলাম ওই নতুন পাসওয়ার্ডটি বসাবো এবং নিচে যে ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা বসিয়ে নিচে লগ ইন বাটনে প্রেস করব। সঙ্গে সঙ্গে আমরা আবার ওটিপি ভ্যালিডেশনের পেজে চলে আসব এবং রেজিস্টার মোবাইলে আবার একটা ওটিপি যাবে। এই চৌকো ঘরটিতে ওটিপিটি বসিয়ে দিয়ে আবার সাবমিট বাটনের নিচে যে সাবমিট বাটনটি আছে সাবমিট বাটনে ক্লিক করব। একটা জিনিস মনে রাখবেন, যদি লগ ইন করাটা 10 দিনের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হচ্ছে না, কিন্তু এই লগ ইনটা এই পোর্টালে লগ ইন যদি 10 দিনের বেশি হয়ে যায় তাহলে এইভাবে নতুন করে পাসওয়ার্ড সেট করে আবার কিন্তু এগিয়ে যেতে হবে এইভাবে। এখন আবার রেজিস্টার মোবাইল নাম্বারে আসা 4 অক্ষরের ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি এবং নিচে যে সাবমিট বাটনটা আছে এটাতে ক্লিক করছি। আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবো ইনস্টিটিউশন লগ ইনের ড্যাশবোর্ডটি খুলে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে এখানেই, আমাদের মেন কাজটি হবে ভেরিফিকেশনের মেন কাজটা আমাদের ইনস্টিটিউশন লগ ইনের ড্যাশবোর্ডে। এখানে স্কুলের নামটি থাকবে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশন
দুটি, টোটাল অ্যাপ্লিকেশন ভেরিফাইড কটা ভেরিফাইড হয়েছে, এবং টোটাল অ্যাপ্লিকেশন রিজেক্টেড কটি রিজেক্ট হয়েছে। এবং বাঁ দিকে আমরা অনেকগুলি অপশান দেখতে পাচ্ছি, তার মধ্যে যে ভেরিফিকেশন যে অপশানটি আছে ভেরিফিকেশন এরিয়া 1 2 3 4 নম্বরের যে ভেরিফিকেশন এরিয়াটি আছে এটা দিয়ে আমাদের কাজ। আর উপর দিকে যে অপশান দেখছেন রিনিউ এলিজিবল, মানে এই বছর আপনার ইনস্টিটিউশনের কতজন রিনিউয়ালের যোগ্য সেইটি লিস্টটি কিন্তু থাকবে। এখন আমরা ভেরিফিকেশন এরিয়াতে এসে ক্লিক করলাম। এখানে আমরা অনেকগুলি অপশান দেখতে পাচ্ছি, তার মধ্যে নন ভেরিফাইড নিউ, মানে যারা নতুন অ্যাপ্লিকেশন তাদের ভেরিফাই হয়নি, এবং নন ভেরিফাইড লিস্ট রিনিউ, এবং নিচে ভেরিফাইড লিস্ট এবং রিজেক্টেড লিস্ট। আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে দুটি, যেগুলো ভেরিফাইড হয়নি এখনও অবধি, টোটাল পেন্ডিং অ্যাপ্লিকেশন। তাই আমি প্রথমে ভেরিফাইড এরিয়ায় গিয়ে নন ভেরিফাইড লিস্ট রিনিউতে যাচ্ছি, কারণ আমি জানি আমার যে দুটো অ্যাপ্লিকেশন জমা পড়ছে এগুলো রিনিউয়েরই। আপনারা ইচ্ছা করলে নন ভেরিফাইড লিস্টের নিউয়েতেও যেতে পারেন। আমরা যদি জানেন যে আপনাদের না নিউ জমা পড়েছে তখন দেখে নিতে পারেন। তাহলে এখানে আমরা দেখতে পারলাম একটা রিনিউয়ের যে সার্চের অপশান, অনেকগুলি সার্চের অপশান দিয়ে দিয়েছে, অ্যাপ্লিকেশন আইডি, স্কিম, অর্ডার বাই নেম, অর্ডার বাই ডেট। আমরা যদি স্কিম দিয়ে সার্চ করি তাহলে তো সবই পেয়ে যাব। আমরা স্কিম দিয়ে সার্চ করে দেখে নিচ্ছি যে আমাদের কতগুলি অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এখানে একটা জিনিস দেখুন, সার্চ এরিয়ার যে স্কিম ঘরটি আছে এটাতে কিন্তু রেড স্টার দেওয়া রয়েছে, তাই এটা দিয়ে করাটাই সবচেয়ে ভালো হবে। আমরা দেখছি পোস্ট ম্যাট্রিক, প্রি ম্যাট্রিক, আমার যেহেতু প্রি ম্যাট্রিক আমি এটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিচে যে সার্চ এরিয়াটা আছে এই সার্চ এরিয়ায় ক্লিক করলাম। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে দিয়ে এলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের রিনিউয়ালের জন্য আমাদের ইনস্টিটিউশনে যতজন অ্যাপ্লিকেশন করেছে তাদের কিন্তু লিস্টে এখানে থাকবে। আমরা এখন এই রিনিউয়াল অ্যাপ্লিকেশনগুলিকে ভেরিফাই করব, তাই পাশে যে সবুজ রঙের ভেরিফাই বাটনটি আছে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন পেজ ওপেন হচ্ছে। অ্যাট এ গ্ল্যান্স মানে এক নজরে দেখে নিচ্ছি যে স্টুডেন্টের ডেটাগুলো কী কী, ওটা আমরা এক নজরে দেখে নিচ্ছি। পাশে যে সবুজ রঙের বাটনটা আছে ওইটা নেক্সট করে দেখে নেবো স্টুডেন্টের বাকি ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। এখন আমরা চলে আসবো স্টুডেন্ট টাইপে। স্টুডেন্ট টাইপে স্যার ঠিক করবো আমরা যে ডে স্কলার না হোস্টেলার। আমাদের যেহেতু ডে স্কলার তাই ডে স্কলার আমরা সেট করলাম। এবং তার পাশেই যে একটা ঘর আছে রিমার্কস, এটা রিমার্কসটাতে কী লিখবো, আমরা যেহেতু ভেরিফাই করছি তাই লিখে দেবো ভেরিফাইড। ভেরিফাইড লেখার পর আমরা যে দেখতে পাচ্ছি ভেরিফিকেশন স্ট্যাটাস, এই ভেরিফিকেশন স্ট্যাটাসে এসে ভেরিফাই রিজেক্ট অর ডিফেক্ট যেটি হবে সেটি, মানে যদি আপনি রিজেক্ট করতে চান তাহলে রিজেক্টে করবেন, যদি ডিফেক্ট মনে হয় তাহলে ডিফেক্টে করবেন, আর যদি মনে হয় না এটা সব ঠিক আছে ইনফরমেশনগুলো তখন আপনি ভেরিফাইড অপশানে ক্লিক করে ভেরিফাই করে দেবেন। আমার যেহেতু অ্যাপ্লিকেশনটা সব ঠিক আছে তাই আমি ভেরিফাইটা সিলেক্ট করলাম। ভেরিফাইটা সিলেক্ট করে এই নিচের দিকে যে ডিক্লেয়ারেশন দুটি চৌকো বক্স আছে এই দুটো চৌকো বক্সে কিন্তু টিক দিতে হবে, তাই আমি এই চৌকো বক্স দুটিতে টিক দিয়ে দিলাম। এখন আমাদের সব কাজ কমপ্লিট। এবং নিচের দিকে যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছি এই সাবমিট বাটনে প্রেস করলেই আমাদের ভেরিফিকেশনের কাজটি কমপ্লিট হয়ে গেল। আমি এখন সাবমিট বাটনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল দ্য রেকর্ড অফ দ্য স্টুডেন্ট ইজ সাকসেসফুলি ভেরিফাইড উইথ ফলোয়িং ডিটেলস, স্টুডেন্টস উইল গেট স্ট্যাটাস ভায়া SMS। এইভাবে খুব সহজেই অবশ্যই আমাদের ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করতে পারি। আমরা প্রথমেই দেখেছি আমাদের অ্যাপ্লিকেশন ছিল দুটি, পেন্ডিং ছিল দুটি, এখন আমরা দেখতে পাচ্ছি এখন পেন্ডিং আছে একটি, এবং আমি একটি ভেরিফাই করে আপনাদেরকে দেখালাম, তাই দেখাচ্ছে টোটাল অ্যাপ্লিকেশন ভেরিফাইড 1। ভিউয়ার্স, ভেরিফাই সংক্রান্ত কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানান। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।